আমি সমস্ত বান্দাদেরকে লাউজি বান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই ক্ষমা করে দিব। ফায়াকুলুর জিউ কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানা। আল্লাহ রাসূল বলেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈদগাহর ময়দানে যখন মানুষ আসে, এই ঈদগাহর ময়দান থেকে ফিরে যাবার সময় সব মানুষের জীবনের সব গুনাহ খাতা মাফ করে তাদের পাপগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা শুনেছেন? আল্লাহ রাসূল বললেন, যেহেতু দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমার বান্দারা আজকে ঈদগাহর ময়দানে ক্ষমার উদ্দেশ্যে, দোয়ার উদ্দেশ্যে এসেছে, সুতরাং এরা যে ঈদগাহর ময়দানে এসেছে তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ, আর এদের আমলনামায় কোনো পাপ থাকলে ওই পাপগুলোকে পরিবর্তন করে আমি নেকি বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম। আল্লাহর নবী বলেন, এই জন্য ঈদগাহর ময়দানে যারা আসে, নামাজ আদায় করে, খুতবা শ্রবণ করে, এরপর যখন তারা বাড়ির দিকে ফিরতে থাকে, এরা নিষ্পাপ অবস্থায় আল্লাহ তাদেরকে তাদের ঘরে পর্যন্ত পৌঁছে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদগাহর ময়দান থেকে ফেরার পরে আপনাকে একবার সম্পূর্ণ নিষ্পাপ করে ঘরে ফেরাবেন। এজন্য ঈদগাহর ময়দানে যখন আসে মানুষ, যখন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহর ময়দানে আসে, ঈদগাহর ময়দানে নামাজ পড়ার পরের যে কার্যক্রম, সেটি সামাজিকতার প্রেক্ষাপটে নামাজ শেষ করে বাড়িতে ঢোকার আগে আপনার যত দোয়া আছে সব শেষ করে নেবেন। কেননা এই ঈদগাহর ময়দানে আপনাকে ক্ষমা করা হয়েছে, আপনি নিষ্পাপ। আর নিষ্পাপ মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করবে, এই দোয়া কবুল হবে। এই জন্য ঈদগাহর ময়দান থেকে ফেরার আগে বাবা মা আত্মীয় স্বজনে যাদের কবর পাশে রয়েছে, আগে কবর জিয়ারত করে তারপরে ঘরে ঢুকবেন, তারপরে বাড়িতে ঢুকবেন। আমার কথা শুনেছেন? আজকে ঈদের ময়দানে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন এই আশা নিয়ে আমরা সবাই এসেছি। আমাদের উদ্দেশ্য এক, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে ঈদগাহর ময়দানে আসার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে, আমাদেরকে জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে আমাদেরকে ঘরে ফিরে দেন। এটি আমাদের উদ্দেশ্য। এজন্য শাওয়াল মাসের 1ম তারিখেই আমাদেরকে ঈদগাহর ময়দানে এসে ঈদুল ফিতরের জামাতের সাথে নামাজ আদায় করতে হয়। আজকে যে ঈদ, এই ঈদ আমাদের জন্য কেমনি ভাবে এসেছে, কিভাবে হলো? ঈদটা করবে কারা? আমরা কি সবাই, নাকি কাদের জন্য ঈদ? قال النبي صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال دخلت عمر بن الخطاب رضي الله تعالى عنه يوم العيد وقد أغلق الباب على نفسه وهو يبكي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার ঈদের দিনই সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে আমরা ঢুকলাম। ওমর ইবনুল খাত্তাবের বাড়িতে ঢুকে দেখি ওয়াকাদ আগালাকাল বাবা আলা নাফসি ফাহুয়া ইয়াবকি, সে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করছে। ফাকালা, আমি বললাম, ইয়া আমিরুল মুমিনিন আতাবকি ওয়ান নাসু ফিল ফারহিন, হে আমিরুল মুমিনিন, আপনি ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করছেন, অথচ মানুষেরা ঈদের আনন্দে ফেটে পড়েছে, এটি কেন? ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ আলিমাল ফারিহুনা মা ফারিহু সুম্মা জাআলা ইয়াবকি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ওমর ইবনুল খাত্তাব সেই দিন বললেন, যদি মানুষেরা বুঝতো তাহলে তারা আজকে এরকম আনন্দ করতো না। সুম্মা জাআলা ইয়াবকি, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু আরো কান্নাকাটি করলেন। অর্ধ তখ্তের শাসনকর্তা যিনি, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন
ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করছেন। এটি চারটিখানি ব্যাপার। فقال إن كانوا من المقبولين فليفرحوا وإن كانوا من المطرودين فليبكوا। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা জেনে রাখো, মানুষেরা যদি জানি যে তাদের আমলগুলো কবুল করা হয়েছে, তাদের রোজাকে কবুল করা হয়েছে, তাদের কোরআন তেলাওয়াতকে কবুল করা হয়েছে, তাদের তাসবিহ তাহলিলকে কবুল করা হয়েছে, তাহলে তারা আনন্দ করুক, তাহলে তারা আনন্দ করুক। ওয়া ইন কানু মিনাল মাতরুদিনা, আর যদি তাদের এই আমলগুলোকে, রোজাগুলোকে কবুল করা না হয়, কোরআন তেলাওয়াতকে কবুল করা না হয়, তাসবিহ তাহলিলকে যদি কবুল করা না হয়, তাহলে তারা আমার মতো আল্লাহর কাছে কান্নাকাটি করুক। ফাকালা লা আদরি আনা মিনাল মাকবুলিনা আম মিনাল মাতরুদিন। আর আমি ওমর জানি না আমার আমলগুলো কবুল করা হয়েছে নাকি আমার আমলগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। এই ভয়ে আমি আল্লাহর কাছে কাঁদছি। আমার কথা শুনতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধতত্ত্বের শাসনকর্তা যিনি ছিলেন, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, এই ব্যক্তি ঈদের দিন কান্নাকাটি করে। আর আমরা একটু পরে আমাদের নামাজ শেষ হলেই আমাদের কত রকমের আনন্দ যে আছে, সব আনন্দ আমরা করব। মুস্তাহিদিন কেরাম বলেন, আনন্দ করতে কোনো আপত্তি নাই, কিন্তু যদি শরীয়ত সম্মত আনন্দ করেন তাতে কোনো প্রকার আপত্তি নাই। শরীয়ত গৃহীত হলে আনন্দের কোনো দাম নাই, বরং এটা আপনার জীবনের ক্ষতি বয়ে নিয়ে আসবে। এজন্য মুস্তাহিদিন কেরাম বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কথা থেকে, হাদিস থেকে রিসার্চ করে মুস্তাহিদিন কেরাম বলেন, লাইসাল ঈদু লিমান শারাবা ওয়া আকালা। ঈদ ওই ব্যক্তির জন্য নয়, প্রকৃতপক্ষে ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে পর্যাপ্ত পরিমাণ খানার ব্যবস্থা করেছে, এই ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান আখলাসা লিল্লাহিল আমালা। মূলত ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে তার আমলকে পরিশুদ্ধ করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে ঈদ কার জন্য? ঈদ হলো যারা আমরা আখলাসা লিল্লাহিল আমালা, আমাদের আমলকে পরিশুদ্ধ করতে পেরেছি যারা আমরা, তাদের জন্য ঈদ। প্রকৃতপক্ষে আমরা কি আমাদের আমলকে পরিশুদ্ধ করতে পেরেছি? এটি আমাদের দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আমলকে পরিশুদ্ধ করে দেন, আমরা যদি আমাদের আমলকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমাদের জন্য খুশি। হ্যাঁ, আমরা খুশি। ফাকালা লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি সুন্দর জামা কাপড় পরেছে, নতুন জামা কাপড় কিনে, নতুন কাপড় পরিধান করে ঈদের ময়দানে এসেছে, এই ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান খাফা ইয়াউমাল ওয়াঈদ। ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে তার সাধ্য অনুযায়ী আখিরাতকে, পরলোককে বেশি বেশি ভয় করেছে। খাফা ইয়াউমাল ওয়াঈদ, বিচার দিবসকে ভয় করেছে, এই ব্যক্তির জন্য হলো প্রকৃতপক্ষে ঈদ। আজকে আমরা নতুন কাপড় কিনেছি সবাই, ঈদের সময় যখন আসে আমরা অনেক জামা কাপড় কিনি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার জন্য কিনি, এতে কোনো অপরাধ নাই। হ্যাঁ, আপনি কিনেন, কিন্তু পাশাপাশি আপনাকে আখিরাতের ভয়, কিয়ামতের ভয়, কবর জগতের ভয়, এই ভয়গুলো আপনার জন্য থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার নতুন কাপড় কিনে লাভ কি? কতদিন পরবেন এই কাপড়? ব্যাখ্যা একটু সামান্য। একটা নতুন কাপড় আপনি এই ঈদে কিনেছেন, এই কাপড় দিয়ে আগামী বছর আপনি ঈদ করতে পারবেন? আগামী বছর আসলে আপনাকে আবার কাপড় কিনতে হবে। সুতরাং এই কাপড়ের কোনো দাম নাই। দাম হলো যদি আখেরাতে আপনি আখেরাতকে বেশি বেশি ভয় করে
নিজের কলিজাটাকে আখিরাতমুখী করতে পারেন, তাহলে সেই জন্য আপনার হবে ঈদ। ওই ব্যক্তির জন্য হবে ঈদ যে আখিরাতকে পূর্ণ মাত্রায় ভয় করতে পেরেছে, আখিরাতকে ভয় করে নিজের আমলকে পরিবর্তন করে আখিরাতমুখী আমল করে সুন্দর আমল করে নিজের জীবন গঠন করছে, এই ব্যক্তির জন্য হলো ঈদ। ওই ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে ঈদ নয় যে সুন্দর সুগন্ধি ব্যবহার করে নিজেকে সুগন্ধিত করেছে, সুবাসিত করেছে, এই ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ, প্রকৃতপক্ষে ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে তওবা করেছে আর কোনোদিন খারাপ কাজে ফিরে আসবে না। বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা শুনতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, শেষ করে দেব। আপনারা আসতে দেরি করেছেন, আমি দেরি করিনি, সঠিক সময় এসেছে ইনশাআল্লাহ। তো ঈদ হলো ওই ব্যক্তির জন্য নয়। আজকে আমরা সবাই সুগন্ধি আতর কিনেছি, সবাই আতর মেখেছি, আতর মেখে আসা সুন্নাত, ঠিক আছে, সব ঠিক আছে, এই সবগুলো আমরা করছি, সুন্নত আদায় করছি, সবই ঠিক আছে। কিন্তু এর মধ্যে যদি আপনার এই অবস্থা হয়ে যায় যে আপনি যেই সমস্ত বিষয় থেকে তওবা করেছেন ওই সমস্ত বিষয়ে আবার ফিরে যান, তাহলে এই তওবার কোনো মূল্য থাকলো না। তাই এখানে বলা হয়েছে এই কথা, লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ, কোন ব্যক্তি যদি পূর্ণ মাত্রায় সুগন্ধি ব্যবহার করে নিজেকে সুবাসিত করেছে, সুগন্ধিত করেছে, এই ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান তাবা ওয়ালা ইয়াউদ, প্রকৃতপক্ষে ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে তওবা করেছে, ওই তওবা করার কারণে আর খারাপ কাজে ফিরে যায়নি। পবিত্র মাহে রমজানে রোজা রেখে আমরা কত কাজ থেকে বিরত থেকেছি, মিথ্যা কথা বলিনি, গীবত করিনি, চুগলখড়ি করিনি, রোজা ভেঙে যায় এরকম কোনো কাজ করিনি। এই যে সমস্ত কাজ থেকে আমরা দূরে ছিলাম, এই কাজগুলোতে আবারও যদি আপনি পদার্পণ করেন তাহলে ঈদ আপনার জন্য নয়। ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে রমজান মাসে যা কিছু করেছে, যা শিক্ষা অর্জন করেছে, এর উপরে নিজের জীবন পরিচালনা করতে পেরেছে, তওবা করেছে, ওই তওবার উপরে অটল থেকেছে, আর কখনো ওই খারাপ কাজে যায় নাই, এই ব্যক্তির জন্য হলো ঈদ। আপনারা আমার কথা শুনতেছেন? এরপরে বলা হয়েছে লাইসাল ঈদু লিমান নাসাবাল কুদুর ইন্নামাল ঈদু লিমান সাআদা বিল মাকদুর, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে রকমারি খাবার তৈরি করেছে, শত শত মানুষকে দাওয়াত দিয়ে রকমারি খাবার পরিবেশন করেছে, ওই ব্যক্তির জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান সাআদা বিল মাকদুর, ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে সাধ্যমতো ইবাদত করতে পেরেছে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনতেছেন? আজকে আমরা ঈদের দিনকে লক্ষ্য করে অনেকে বাজার করেছি, রকমারি খাবার তৈরি করেছি, এই রকমারি খাবারগুলো আমাদের বন্ধু বান্ধব অনেককে দাওয়াত করেছি, তারা আমার বাড়িতে আসবে, তাদেরকে আমরা খাবার পরিবেশন করবে, এটা ঈদ নয়। আমরা হয়তো মনে করছি এটা ঈদ না, বলা হয়েছে এইটা ঈদ নয়। ঈদ হলো ইন্নামাল ঈদু লিমান সাআদা বিল মাকদুর, সাধ্যমতো নিজেকে সংযত রেখে সমস্ত খারাপ বেহাপনা কাজ থেকে নিজেকে বাঁচায় রেখে যতটুকু ইবাদত করতে পেরেছি এর জন্য হলো ঈদ, এর জন্য খুশি। এরপরে বলা হয়েছে লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তানাকাল খাতায়া, ওই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তির জন্য ঈদ নয় যে ব্যক্তি সুন্দর একটা গাড়ি কিনে গাড়ির উপরে আরোহণ করে ঈদগার ময়দানে এসেছে, অথবা সুন্দর গাড়ি ক্রয় করে যে গাড়ির উপরে আরোহণ করে বিভিন্ন জায়গায় বিচরণ করছে, এই ব্যক্তির জন্য প্রকৃতপক্ষে ঈদ নয়। ঈদের কথা বলা হয়েছে ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কি করেছে, সমস্ত খারাপ কাজ পাপ পঙ্কিলতা থেকে নিজেকে বিরত রাখতে পারছে, এই ব্যক্তির জন্য হলো প্রকৃতপক্ষে ঈদ। ঈদ হলো ওই ব্যক্তির জন্য সমস্ত পাপ পঙ্কিলতা থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে, এই ব্যক্তির জন্য হলো ঈদ। সুতরাং
আমাদেরকে সমস্ত পাপ পঙ্কিলতার থেকে যদি আমরা বিরত রাখতে পারি, নিজেকে সাধ্যমতো যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে পারি, তাহলে আমাদের জন্য ঈদ। ঈদ আমাদের নতুন কাপড়ের ভিতরে নাই, ঈদ আছে আমাদের আমলের ভিতরে। সারা মাস রোজা রেখেছি, রোজা রাখার পরে আজকে দেখা যাচ্ছে ঈদের পরের দিন থেকে অশ্লীলতা, বেহাপনা এইগুলোর মধ্যে মশগুল হয়ে গেছে। এই এক মাস ইবাদতে আপনার কোনো কাজই হয়নি, কিছুই হয়নি। এজন্য দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে শিক্ষা অর্জন করেছি, এই শিক্ষা অর্জন করা দিয়ে বাকি 11টি মাস আমাদেরকে সেই অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে, সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। তবেই আমাদের জন্য আজকের এই ঈদ, এই আনন্দ। ছোট্ট একটা কথা বলে আমি নামাজের দিকে চলে আসবো। ফাকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারুফু সাইমুনা মিন কুবুরিহিম ইয়াউমাল কিয়ামাত। এই যে সাইম যারা রোজা রেখেছে, দীর্ঘ এক মাস রোজা রেখেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চিনতে পারবেন। কিসের মাধ্যমে? মুজতাহিদিন কেরাম বলেন, এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে এরকম, আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা কিয়ামতের ময়দানে তারা দাঁড়ায় থাকবে। তারা শুধু রোজাদারদেরকে এক সাইডে নেবে, ইয়ারিফুন, তাদেরকে চিনতে ফেলবে। কিভাবে? বিসিয়ামিহিম আফওয়াহিহিম ইয়াখরুজু আইয়াত আব্বা মির রিহিল মিস্ক। কেননা প্রকৃত সাইম বা রোজাদার যখন কিয়ামতের ময়দানে উঠবে, তখন এদের মুখ দিয়ে মেশকাম্বরের সুগন্ধি বের হতে থাকবে। তখন ফেরেশতা তাদেরকে হাত ধরে বলবে যে আপনি কিয়ামতের ময়দানে আপনাকে যাওয়ার দরকার নাই, আপনি এই সাইডে আসেন। আলাদা করা হবে। আপনারা আমার কথা শুনতেছেন? আমার কথা শুনতেছেন? এই আপনাকে, এই আমাকে, এই যে যারা আজকে আমরা নামাজ পড়তে এসেছি, যারা রোজা রেখেছি, রোজার হক যারা আমরা আদায় করেছি, আমাদের কথাই বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কিয়ামতের ময়দানে আপনাকে চিনে ফেলবে ফেরেশতা। ইউকালু লাকুম কুলু ফাকাদ জু'তুম হিনা শাবিয়ান নাস। আল্লাহর নবী বলেন, এই রোজাদারদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে তোমরা খাও পান করো, তোমরা খাও পান করো। কিয়ামতের ময়দানে যে অবস্থা হবে, মাটিকে উত্তপ্ত তামা বানায় দেওয়া হবে। মাটিতে পা রাখার সাথে সাথে মানুষের মগজগুলো গলে যাবে। এই অবস্থার মধ্যে যদি আপনাকে খানা পিনা পরিবেশন করা হয়, তাহলে আপনার জন্য ভালো না খারাপ হবে বলেন? আমার কথা শুনতেছেন না? কিয়ামতের ময়দানে যদি আপনাকে হিসাব না দিয়ে খানা পিনা পরিবেশন করানো হয়, এর চাইতে ভালো পাওয়া আর কিছু আছে? ফায়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়ান নাসু মুস্তাগিলুনা ফিল হিসাব। আল্লাহর নবী বলেন, তখন এই সিয়াম পালনকারীরা, সাইমরা তখন খাবার আর পান করার জন্য ব্যস্ত হয়ে থাকবে, আর অন্য মানুষেরা হিসাব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকবে। হিসাব দিয়ে কি আমরা আল্লাহর কাছে জান্নাত পেতে পারি নাকি? হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো আমরা? সম্ভব নয়। ওয়ান নাসু মুস্তাগিলুনা ফিল হিসাব। আল্লাহ রাসূল বলেন, ওই সময়ে শুধু সাইম ব্যতীত, রোজাদার ব্যতীত সবাই আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য ব্যস্ত ব্যস্ত থাকবে। ইয়া নাফসি করবে, তারা দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। আর যারা রোজাদার হবে, প্রকৃত রোজাদার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার পরিবেশন করবে। মুজতাহিদিন কেরাম বলেন, একটা উদাহরণ দিয়েছেন, এই যে মাঠে আপনারা নামাজ পড়তে এসেছে, এই মাঠটাই যদি মনে করেন কিয়ামতের ময়দান, এই মাঠেরই এক অংশে সাইমদেরকে খাবার দেওয়া হবে, রোজাদারদেরকে খাবার পরিবেশন করা হবে, পানীয় দেওয়া হবে, তারা খাবে। ফায়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াস্তারিহুনা, তারা খাবে, পান করবে এবং ব্যস্ত হয়ে যাবে, খাওয়া পিনা নিয়ে ব্যস্ত থাকবে। তাদের এরকম চিন্তাও হবে না যে আমাদেরকে আজকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। এই চিন্তা সাইমদের মাথায় কখনো আসবে না। তো যদি ঈদগার ময়দানটা হয় এরকম, তার এক পাশে আপনাদেরকে সাইমদেরকে খানা পিনার ব্যবস্থা করানো হবে, তারা সেখানে খাবে, পান করবে। এই গ্রামের আমরাই একে অপরকে চিনতে পারবো যে তারা সেখানে খানা পিনা নিয়ে ব্যস্ত আছে। তারা সেখানে দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করবে যে তারা তো আমাদের গ্রামের অমুক ব্যক্তি, অমুক লোক, আমি সেখানে যাব।
আমি খাবার জন্য যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের পর্দা দ্বারা তাদেরকে আচ্ছাদিত করবেন, তাদেরকে ঢেকে রাখবেন। এই ঢেকে রাখা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দৌড় দিয়ে তার কাছে যেতে চাইবে কিন্তু যেতে পারবে না। সে বলবে, জিজ্ঞেস করবে, আমি কেমনে যাই না, ও তো আমার গ্রামের লোক, সে তো খায়, আমি খেতে পারি না কেন? তাদেরকে জানানো হবে, তুমি খেতে পারো না এই জন্য যে দুনিয়াতে তুমি রোজা রেখেছো, রোজাটা পরিপূর্ণ আদায় করতে পারো নাই, প্রকৃত সায়েম তুমি ছিলে না, এই জন্য আজকে আপনাকে খানাপিনার কোনো ব্যবস্থা, খানাপিনার কোনো পরিবেশন আপনার জন্য নাই। এই যারা আমরা আজকে এসেছি, আমরা এরকম। সুতরাং আমরা যারা রোজা রেখেছি, সাধ্য মতো আমরা অনেক কষ্ট করে রোজা রেখেছি। ইচ্ছা করলে আমরা খেতে পারতাম, ইচ্ছা করলে আমরা রোজাটা ভেঙে ফেলতে পারতাম, সেটি করি নাই। এখান থেকে আমাদের বাস্তব শিক্ষা হলো, আমরা অবশ্যই আল্লাহর ভয়ে রোজা রেখেছিলাম। আল্লাহর ভয়ে রোজা রাখার পরে নতুন করে আল্লাহ নিষেধ করেছেন এরকম কর্মী গর্হিত কোনো কাজে, শরীয়ত গর্হিত কোনো কাজে আমাদেরকে আর পদার্পণ করা সম্ভব নয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি, সম্ভবত এই রোজাই তোমাদেরকে পরহেজগার বানাবে। তো এই রোজা যদি আপনাকে পরহেজগার না বানায়, এই রোজা দিয়ে যদি আপনি পরহেজগারি অবলম্বন করতে না পারেন, তাহলে এই রোজা আপনার কোনো উপকারে আসবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলি যে আপনারা অবশ্যই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে বাকি 11টি মাস আমরা রোজায় যা শিখেছি, এইটা আমাদের জীবনে বাস্তবায়ন করার পরে আমরা যেহেতু আবারও মাহে রমজানে পদার্পণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। الحمد لله المنعم المحسن الديان ذي الفضل ذي القدر والذي الفضل والذي الكرم والإحسان والإنعام والامتنان. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار الخير، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. أما بعد، أيها المصلين، وفقنا الله تعالى هدار هذه المصلى لأداء صلاة العيد الفطر مع الجماعة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. وقد قال النبي صلى الله عليه وسلم في الحديث، قال رسول الله صلى الله عليه وسلم، إنا لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. وقد قال النبي صلى الله عليه وسلم، فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم ضحى بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجر وفى أعمالهم؟ قالوا ربنا جزاؤه أن يوفى أجره. قال ملائكة عابدي وإمائي قادوا فردت عليهم، ثم خرجوا يعزون إلى الدعاء، وعزتي وزلالي وكرامي وعلوفي وارتفاع مكاني لأصيبنهم، فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم بالحسنة. قال النبي صلى الله عليه وسلم، فيرجعون مغفورا لهم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. أيها المسلمون، فاعلموا عن أبي هريرة رضي الله تعالى عنه قال دخلت عمر بن الخطاب رضي الله تعالى عنه يوم العيد
وقد أغلق الباب على نفسي وهو يبكي فقلت يا أمير المؤمنين تبكي والناس في الفرح فقال لو علم الفارحون ما فرحوا ثم جعل يبكي فقال إن كانوا من المقبولين فليفرحوا وإن كانوا من المطرودين فليبكوا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها الحاضرون فاعلموا قال المجتهدين الكرام ليس العيد لمن شرب وكلا إنما العيد لمن أخلص لله العمل ليس العيد لمن لبس الجديد إنما العيد لمن خاف يوم الوعيد ليس العيد لمن تبخر بالعود إنما العيد لمن تاب ولا يعود ليس العيد لمن نسب القدور إنما العيد لمن سعاد بالمقدور ليس العيد لمن ركب المتيا إنما العيد لمن ترك الخطايا وقد قال النبي صلى الله عليه وسلم لشان شهر شوال من سما رمضانا ثم أتبعه ستا من شوال فكأنما سام الدهر كله بالكمال الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قولوا أسمائكم اللهم وفقنا لأعمال التي بيان في هذه الخطبات واستقمت عليها إلى آخر اليوم في الدنيا برحمته وهو أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تذكى وذكر اسم ربه فصلى الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد خصوصا على أول الصحابة أمير المؤمنين أبو بكر صديق بن قحافة رضي الله عنه وعلى الناطق بالحق وصحاب أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه وعلى سمي القرآن كميل الحياء والإيمان أمير المؤمنين عثمان بن عفان رضي الله عنه وعلى أسد الله الغالب أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وعلى الكمرين والنيرين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله عنهما وعلى أمهما سيدات النساء فاطمة الزهراء رضي الله تعالى عنها الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وعلى أمه المكرمين عند الله وعند الناس أمير المؤمنين أبي أمانة الحمزة وأبي الفضل العباس رضي الله عنهما وعلى البقية من العشرة المباشرة الذين باعوا تحت الشجر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك يا أرحم الراحمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد